সবাইকে আজকের এই ক্যাবিনেট ব্রিফিংয়ে স্বাগত জানাই সাংবাদিক বন্ধুরা। এবং আলোর উৎসব দীপাবলি আমরা পেরিয়ে এসেছি। প্রত্যেককে আলোর উৎসব দীপাবলির অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। আমাদের আজকে ক্যাবিনেট বৈঠক সমাপ্ত হয়েছে এবং চিরাচরিতভাবেই ক্যাবিনেটে আজকে যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা সরকারের তরফ থেকে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। প্রথম যে সিদ্ধান্ত আজকে আমাদের ক্যাবিনেটে গৃহীত হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 7 vacant posts of Sub-Inspector of Excise under Excise Organization through TPSC. TPSCর মাধ্যমে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে 7 জন সাব ইন্সপেক্টর পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। টিপিএসসি তার রিক্রুটমেন্ট করবে পরবর্তী সময়। আমাদের বর্তমানে এক্সাইজ দপ্তরে 27 জন স্যাংশন পোস্ট রয়েছে, যার মধ্যে 60টা পোস্ট খালি ছিল, অর্থাৎ টোটাল নাম্বার অফ 27 পোস্টস, আউট অফ হুইচ 7 পোস্টস ওয়ার লাইং ভ্যাকেন্ট। এবং ওই যে ভ্যাকেন্ট পোস্টগুলো নীতিগতভাবে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিকভাবে যে আমাদের সরকার টিপিএসসির মাধ্যমে আগামী দিনে এই 60টা পোস্ট সেখানে ভ্যাকেন্সি ফুলফিল করবে, যেই খালি শূন্য পদগুলো রয়েছে। আমাদের দ্বিতীয় যে সিদ্ধান্ত, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স দপ্তরে 50 জন সিনিয়র ইন্সট্রাক্টর। আপনারা জানেন যে আমাদের কাঞ্চনপুর, গন্ডাছড়া, শান্তির বাজার এই 3টে আইটিআই নতুন সেখানে তৈরি করা হয়েছে, যেখানে আইটিআই ছিল না ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তরের অধীন। কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তির বাজার এই 3টে আইটিআই কে চালাতে গেলে ম্যান পাওয়ারের দরকার। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্ট যে সিনিয়র ইন্সট্রাক্টর আইটিআই গ্রুপ সি নন গ্যাজেটেড থাকবে। 50টা পোস্ট সেখানে কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তির বাজারের জন্য পূরণ করা হবে। তৎসঙ্গে 6টা আইটিআই কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তির বাজারের জন্য এলডিসি ক্যাশিয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার 6খানা পোস্ট এই 3টে আইটিআইতে পূরণ করা হবে। তবে 50 + 6 56 এই 56খানা পোস্ট জুনিয়র ইন্সট্রাক্টর এবং সিনিয়র ইন্সট্রাক্টর, সিনিয়র ইন্সট্রাক্টর কাঞ্চনপুর, গন্ডাছড়া এবং শান্তির বাজারে, এবং 6খানা এলডিসি পোস্ট নন গ্যাজেটেড সেখানে পূরণ করা হবে। পরবর্তী সময়ে দপ্তর ঠিক করবে মডালিটিসটা কি হবে, কি আকারে সেখানে পূরণ করা হবে সেই পোস্টগুলো। তবে আমাদের টোটাল 7খানা এক্সাইজ ডিপার্টমেন্টে এবং 56খানা আইটিআই মানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট, টোটাল আমাদের এই পোস্টগুলো ফিল আপ করা হবে রাজ্য সরকারের দ্বারা। এর মধ্যে প্রথম যে 7খানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট আমি বলেছি যে সাব ইন্সপেক্টর এক্সাইজ ডিপার্টমেন্টে, সেগুলো টিপিএসসি করবে, টিপিএসসির মাধ্যমে হবে। আর বাকি যে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্টের যে পোস্টগুলো সেগুলো পরবর্তী সময়ে দপ্তর ঠিক করবে যে কিভাবে সেই মডালিটিসগুলো তৈরি করা হবে।
তার বাইরে আপনারা জানেন যে প্রতি ক্যাবিনেট মিটিংয়ে আমাদের কোভিড নিয়ে আমরা একটা বুলেটিন দিই এবং রাজ্য সরকারের বিভিন্ন জেলায় কোভিড নিয়ে কি পরিস্থিতি রয়েছে, পার্সেন্টেজ কত রয়েছে, সে বিষয়ে আমরা জনগণকে অবগত করতে চাই। আজকে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি যে ব্রিফিং আমাদেরকে দিয়েছেন ক্যাবিনেট বৈঠকে, তাতে গত সপ্তাহে ক্যাবিনেট মিটিং এর পর যে ব্রিফিং আমরা দিয়েছিলাম 0.72% ছিল ওয়েস্ট জেলাতে, আজকে সেটা কমে দাঁড়িয়েছে 0.49%। সিপাহীজলা ডিস্ট্রিক্টে ছিল 0.17%, আজকে সেটা কমে দাঁড়িয়েছে 0.03%। খোয়াইতে আমাদের বিগত ক্যাবিনেট বৈঠকে পর যে ব্রিফিং আমরা দিয়েছিলাম তাতে বলা হয়েছিল 0.18%, আজকে সেখানে একটু বেড়েছে 0.62% গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ খোয়াই জেলাতে একটু বৃদ্ধি পেয়েছে। গোমতী জেলা বিগত দিনে ছিল 0.55%, আজকে সেটা দাঁড়িয়েছে 0.33%, কমেছে। সাউথ ডিস্ট্রিক্ট বিগত দিনে ছিল 0.20%, আজকে সেটা হয়েছে 0.17%। ঊনকোটি আগে ছিল 0.08%, আজকে সেটা কমে দাঁড়িয়েছে 0.07%। নর্থ বিগত দিনে ছিল 1.04%, আজকে সেটা কমে দাঁড়িয়েছে 0.09%। অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই খোয়াই জেলা ব্যতি রেখে আমাদের বাকি যে জেলাগুলো রয়েছে সেই প্রত্যেকটি জেলাতে কোভিডের সংক্রমণের বা বিস্তারে যে ঘটনা, যা এক সপ্তাহ আগে একটু বৃদ্ধি পেয়েছিল, আজকের ডেটে সেটা অনেকটাই কমেছে এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক যে স্টেপসগুলো নেওয়া হয়েছে তার ফলে আমরা দেখেছি যে আমরা কোভিডকে অনেকটাই সেখানে আটকাতে পেরেছি। ধলাই জেলা বিগত দিনে ছিল ধলাই জেলা বিগত দিনে ছিল 0.13%, আজকে 0.36%। অর্থাৎ ধলাই এবং খোয়াই একটু স্পার্ট আছে, একটু বৃদ্ধি আছে, স্কেল আপ। আর বাকি যে 6টা জেলা, সেই 6টা জেলাতে কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। আমাদের ভ্যাকসিনেশন টোটাল ডোজ আজ পর্যন্ত আমরা প্রদান করতে পেরেছি 42,48,609, টোটাল 42,48,609। এর মধ্যে ফার্স্ট ডোজ গেছে 25,15,459, 25,15,459। আর সেকেন্ড ডোজ যেটা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে 17,33,150, 17,33,150। এই হচ্ছে সেকেন্ড ডোজ। টোটাল 42,48,609, 42,48,609। এই হচ্ছে টোটাল ডোজ অ্যাডমিনিস্টার্ড। টোটাল ভ্যাকসিন আমাদের স্টকে রয়েছে বর্তমানে 5,75,920। রাজ্য সরকারের কাছে টোটাল যে ভ্যাকসিনেশনের স্টক, অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন আজকের ডেটে সেটা হচ্ছে 5,75,920। এই হচ্ছে কোভিডের যে বুলেটিন আমরা প্রতি সপ্তাহে দিয়ে থাকি ক্যাবিনেট মিটিং এর পর, সে বিষয়ে আপনাদেরকে অবগত করা গেল। এবং
রাজ্যের আজকের ক্যাবিনেট বৈঠকে সরকারের তরফ থেকে যে রিক্রুটমেন্ট সম্পর্কিত যে বুলেটিন বা ব্রিফিং সেটা আপনাদেরকে দেওয়া গেছে। তার বাইরে বন্ধুরা, আজকে দিল্লি থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার এসছে, যাতে করে বিগত দিনগুলোতে আমাদের বিশেষ করে অগাস্ট, জুলাই, সেপ্টেম্বর, মানে জুলাই অনওয়ার্ডস, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসে আমাদের রাজ্য সরকারের যে স্টেট হেলথ অথরিটি ভালো কাজ করেছে এই কোভিডের সেখানে চেক করতে গিয়ে, ভ্যাকসিনেশন প্রদান করতে গিয়ে, সেই বিষয়ে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। ন্যাশনাল হেলথ অথরিটি থেকে চিঠি এসছে। ডক্টর বিপুল আগরওয়াল আইপিএস, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি লিখেছেন সিইও স্টেট হেলথ অথরিটিকে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যে টাইমলি রিড্রেসাল and quality closure of grievances not only improves beneficiary experience but also helps in building trust and confidence of the community. I would like to congratulate Tripura State Health Authority and express my sincere gratitude for their exemplary performance in quality closure of the grievances. With 100% of quality closure of grievances in the month of July and September, and 95% in the month of August, Tripura has achieved a unique accomplishment in the country. I understand and value the efforts you have put in setting the amazing benchmark. Once again, I thank you for your hard work, sincerity, empathy, and discipline. I'm grateful for your contribution and quite confident that you will be consistent in your efforts and outcomes. I wish you all the best for your future endeavors. Dr. Bipin Agarwal, CEO, State Health Authority, ত্রিপুরাকে সেটা পাঠানো হয়েছে। অর্থাৎ আমরা বারবার বলে এসেছি, এখনো বলছি, যে জুলাই মাস থেকে আমাদের রাজ্য সরকারের প্রতিদিন যে মিশন মোডে আমরা কাজ করেছি তারই প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং কেন্দ্রীয় সরকার তার ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারকে সেখানে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন ন্যাশনাল হেলথ অথরিটি থেকে সেখানে পাঠানো হয়েছে, যা আমরা মনে করি রাজ্য সরকারের তরফ থেকে যে আমাদের দায়িত্ব আরো বৃদ্ধি পেয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে এক্সপেকটেশন রাজ্য সরকারের উপর, যে প্রথম দিকে 100% এবং পরবর্তী সময়ে 95%, 95% যে আমাদের অ্যাচিভমেন্ট, তা আগামী দিনে আমাদের আরো বৃদ্ধি পাবে এবং আমরা রাজ্যের মানুষকে সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সেই সেবা আমরা প্রদান করতে পারবো, যেটা আমরা বিগত দিনে করতে পেরেছি। এবং সে বিষয়ে ন্যাশনাল হেলথ অথরিটি থেকে সেই লেটার অফ অ্যাপ্রিসিয়েশন এসছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন উনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী, ওনার নেতৃত্বে রাজ্যের কোভিড পরিস্থিতি যেভাবে আমরা কন্ট্রোল করতে পেরেছি সেটা ভূয়সী প্রশংসার দাবি রাখে এবং দ্যাট হ্যাজ বিন ডিউলি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দিস লেটার অফ অ্যাপ্রিসিয়েশন যেটা কেন্দ্রীয় সরকার থেকে পাঠানো হয়েছে সেটা তারই প্রমাণ বা সাক্ষ্য সেটা গ্রহণ করে। আমি সাংবাদিক বন্ধুরা, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটা করতে পারেন। থ্যাংক ইউ।